আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। এই ভিডিওতে আমি জানাতে চাই, যারা তোমরা এই বছর MBA 2025-এ MBAতে অ্যাডমিশান নিচ্ছ এবং যারা অলরেডি হয়তো ভর্তি প্রসেস তোমাদের চলছে, তাদেরকে আমি কিন্তু আগে থেকেই সাবধান করে দিলাম যে অলরেডি আজকে জুনের 3 তারিখ হয়ে গেল। আজকে কিন্তু 3 জুন 2025 হয়ে গেল এবং MBA ফার্স্ট সেমিস্টারের সিলেবাস আগেও বলেছি, এখনও বলছি, খুব হার্ড। ফার্স্ট সেমিস্টারে প্রথমেই ম্যাক্রো ইকোনমিক্স, তার সঙ্গে স্ট্যাটিস্টিক্স 1, স্ট্যাটিস্টিক্স 2 এর ভেতর প্রবাবিলিটি, বাইনোমিয়াল, পয়জো, নর্মাল, স্যাম্পলিং, হাইপোথিসের 10টা কেস, অ্যানোভা। তো এত বড় একটা সিলেবাস আছে এবং তার সঙ্গে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে কিন্তু অ্যাকাউন্টসও দিয়ে দিয়েছে। কাজেই সিলেবাসটা কিন্তু খুব বড় এবং এই সিলেবাস যখন তোমাদের কলেজগুলো ওই আগস্ট থেকে চালু হবে আর ডিসেম্বর জানুয়ারি প্রথমেই পরীক্ষার কথা বলবে, এত কম সময় এই সিলেবাস শেষ করা সম্ভব নয়। এবং এই পেপারগুলো তো মেন পেপার বললাম, যেগুলো সব থেকে বেশি সাপ্লি হয়, যেমন ইকোনমিক্স, স্ট্যাট আর অ্যাকাউন্টস বললাম। এছাড়াও ল আছে, অর্গানাইজেশন বিহেভিয়ার আছে, কম্পিউটার আছে, হয়তো ভ্যালু এথিক্স আছে। এগুলো তো থাকবেই, থিওরি পেপার, এগুলো তোমাদের পড়তেই হবে। কিন্তু পার্টিকুলারলি এই যে পেপারগুলো তোমাদের আমি বললাম, যে ইকোনমিক্স, তারপর স্ট্যাটিস্টিক্স, তারপর অ্যাকাউন্টস, এই পেপারগুলোতে ফার্স্ট সেমিস্টারে সব থেকে বেশি ফেল করে এবং এই ফেল কিন্তু আটকানো মুশকিল যদি প্রথম থেকে না কেউ সিরিয়াসলি পড়ে। বিশেষ করে যাদের ব্যাকগ্রাউন্ড অন্য, যারা গ্র্যাজুয়েশানে বিএ থেকে আসছো, আর্টস থেকে, তাদের পক্ষে খুব চাপ। যারা সায়েন্স থেকে আসছো তারাও অনেকে ইকোনমিক্স কিন্তু স্ট্যাট সেই লেভেলে জানে না, এবং যারা বিকম থেকেও এসেছে তারা জানলেও ভাষা জানে, মানে পুরোটা জানে না, আধা জানে, আধাও না। কারণ এই MBA লেভেলের ইকোনমিক্স, ম্যাক্রো এবং স্ট্যাটের লেভেল ওই বিকমের পাতি 5 সাবজেক্টের যে স্ট্যাটিকও থাকে তার থেকে অনেক হাই লেভেল। কাজেই এখন থেকেই যদি সিরিয়াস না হও, ফেলের দিন কিন্তু প্রত্যেক দিন কমছে। আজকে 3 জুন হয়ে গেল, হয়তো কালকে 4, 5, পরীক্ষার দিন এগিয়ে আসছে এবং ওই সাপ্লি আর ফেল করার দিনও তোমাদের কিন্তু এগিয়ে আসছে, যারা কিন্তু প্রথম থেকে সিরিয়াস হবে না। আমি জানি না তোমরা যে সমস্ত কলেজে ভর্তি হবে সেই কলেজ তোমাদের কতটা যত্ন করে করাবে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমাদের কমেন্ট সেকশানে এলিভেটর এডুকেশনে সারা ওয়েস্ট বেঙ্গলের যে অবস্থা দেখছি, তাতে স্টুডেন্টরাই বলছে যে সেমিস্টারে লাখ লাখ টাকা নেওয়ার পরও তাদেরকে নাকি কলেজে পড়ানোই হচ্ছে না কিছু। তো সেক্ষেত্রে কলেজ কিন্তু কলেজের ব্যবসা বুঝে নেবে, ইউনিভার্সিটির ব্যবসা বুঝে নেবে, মাঝখান থেকে তোমার কেরিয়ার কি হবে, লবডঙ্কা। তো এইটা কিন্তু মাথায় নিয়ে রাখতে হবে যে তোমাকে কিন্তু কলেজও বাঁচাবে না, ইউনিভার্সিটিও তোমায় দেখবে না। তোমার ব্যাপারটা তোমাকেই বুঝতে হবে। তুমি কি একা ইকোনমিক স্ট্যাট ম্যানেজ করতে পারবে, অ্যাকাউন্টস, এই সাবজেক্টগুলো তোমার মধ্যে কি এবিলিটি আছে? যদি কারোর ইকোনমিক্স অনার্স ব্যাকগ্রাউন্ড থাকে, সে হয়তো ইকো স্ট্যাটটা নিজে করে নিতে পারলো। কিন্তু যাদের ইকোনমিক্স অনার্স ব্যাকগ্রাউন্ড নেই, যারা অন্য ইউনিভার্সিটি থেকে আসছে এবং অন্য সাবজেক্ট পড়ে আসছে, কেউ হয়তো আর্টস থেকে আসছে, হিস্ট্রি, জিওগ্রাফি, ইংলিশ, বা কেউ হয়তো সায়েন্স থেকে এলো কিন্তু কোনোদিন ইকোনমিক্স পড়েনি বা স্ট্যাট করেনি, তার পক্ষে কিন্তু এই সাবজেক্টগুলো এই 4 মাস, 4.5 মাসে কোপ আপ করা খুব শক্ত। এবং আমাদের এটাও মাথায় রাখতে হবে যে মাঝখানে কিন্তু আমাদের দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা, এগুলো সমস্ত কিছু অকেশান আছে, যার জন্যেও কিন্তু পড়াশুনো অনেকটা কিছুদিন হ্যাম্পার হবে। কাজেই অড সেমিস্টারে, মানে ফার্স্ট সেমিস্টারে কিন্তু আমরা সময়টা পাচ্ছি না। এবং আমাদের পক্ষেও যারা আমরা প্রাইভেট টিউটার, যারা আমরা অনলাইনে ক্লাস করাচ্ছি, এই ফার্স্ট সেমিস্টারের কিছু জনের ক্লাস অলরেডি চালু হয়ে গেছে, কিন্তু সিলেবাসটা এতটাই বড় যে তাদের কিন্তু ক্লাসটা আস্তে আস্তে করানো হচ্ছে। এবং এখন থেকে যদি আমরা ক্লাসটাকে মুভমেন্ট না করি এবং জোরে, মানে না ছুটি সিলেবাসের পেছনে, এই জুন থেকেও ক্লাস করে কিন্তু পুরো সিলেবাস হবে না, যদি জানুয়ারিতেও পরীক্ষা হয় ফার্স্ট উইকে।
কারণ সময় কোথায়, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, ওই ডিসেম্বরের ফার্স্ট মানে 6 মাস 6.5 মাস সময়, 6 মাসই সময় ধরো, 6 মাস সময় এই সিলেবাস পুরো করা সম্ভব হবে না, এটা আমি গ্যারান্টি। কারণ এত বড় মাইক্রো ইকোনমিক্স আর ম্যাক্রো ইকোনমিক্সের সিলেবাস তো, এবং স্ট্যাটের সিলেবাসও এত বড়। বেসিক্যালি আগের সিলেবাসগুলোয় কী ছিল আইসিটি, না মাইক্রো ইকোনমিক্স ফার্স্ট সেম, ম্যাক্রো ইকোনমিক্স সেকেন্ড সেমে থাকবে। এখন তো দুটোকেই ফার্স্ট সেমে করে দিয়েছে, একটা পেপারের ভেতর ইকোনমিক্স ফর ম্যানেজার, অথচ দুটো পেপার। আবার এই যে তোমাদেরকে বললাম স্ট্যাটিস্টিক্স 1, স্ট্যাটিস্টিক্স 2 দুটো একসঙ্গে পাঞ্চ করে দিয়েছে। তাহলে এটা তো দুটো সেমের সিলেবাস হয়ে গেল, যেটা একটা সেমে কিন্তু আমাদের টিচারদের ম্যানেজ করতে হচ্ছে, স্টুডেন্টদের পড়াতে হচ্ছে। তো তাদেরকেও তো ধরে ধরে বোঝাতে হবে, আমি ছুটলেই তো হলো না। স্টুডেন্ট বুঝছে কি বুঝছে না সেই ব্যাপারটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ। শুধু যে আমি পড়িয়ে গেলাম স্টুডেন্ট বুঝলো না, আমি দৌড়লাম সিলেবাস শেষ করার জন্যে, কিন্তু স্টুডেন্ট কিছুই কনসেপ্ট করতে পারলো না, সে তো পরীক্ষার হলে গিয়ে কিছুই লিখতে পারবে না। কাজেই প্রথম থেকে যদি না আসো, এই ধরে ধরে যে ব্যাপারগুলো লজিক্যালি বোঝানো, সেই ব্যাপারটাও আমাদের পক্ষে সম্ভব হবে না। তো সেই জন্য আগে থেকেই জানিয়ে দিলাম যে যত দিন নষ্ট করবে তত তোমার ওপর চাপ প্রেশার বাড়বে। সিলেবাসের লোড একটা ফার্স্ট সেমিস্টারে হিউজ আছে, এবং লোড তোমাদের বাড়তেই থাকবে, লোড কিন্তু কমবে না। এবং এক একটা দিন করে যখন যাচ্ছে, এক একটা দিন করে কিন্তু সময় কমছে, এবং পরীক্ষা কিন্তু এগিয়ে আসছে। এবং যারা সিরিয়াস হবে না, ওই এক একদিন কমতে 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 যখন পরীক্ষাটা চলে আসবে, তোমার ফেলের সময়ও নির্ধারিত হয়ে যাবে। তো যাই হোক, এটাই তোমাদেরকে বললাম। এবং যদি কারুর মনে হয় যে অনলাইন ক্লাস করার, তাহলে আমার যে নাম্বারটা দেওয়া রয়েছে 9831044518, তাহলে এই নাম্বারে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। তো এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।